আল্লাহর হুকুম পালন করতে পারি না, আল্লাহর দিনকে মেনে নিতে পারি না, আল্লাহ রসুলের তরিকাকে মেনে নিতে পারি না। আর না মানার কারণেই বাবা আজকে বেঈমানরা বলছে মুসলমানদেরকে মেরে দাও, মুসলমানদের মাদ্রাসাগুলাকে ভেঙে দাও, মুসলমানদের মসজিদগুলাকে ভেঙে দাও, মুসলমানদের মেন গাইড বুক কোরআনকে পড়িয়ে দাও। আজ আমি বলবো মুসলমান গো, পৃথিবীতে যত বেঈমান এসেছিল সবাই চেষ্টা করেছিল ইসলামকে থুবো না, কোরআনকে থুবো না, মাদ্রাসা মসজিদকে থুবো না, কিন্তু তারা পারে না। ও মুসলমান, আজকে আমি আপনাদেরকে বলি, কেন দিনকে মানবা না, কেন কোরআনকে মানবা না, কেন মসজিদমুখী হবা না, কেন আল্লাহওয়ালা হবা না, কেন দিনমুখী হবা না? তোমরা কি জানো এই দিনের জন্য নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে তিনি মার খেলেন, বদরের প্রান্তে তিনি মার খেলেন, খন্দকের যুদ্ধে তিনি মার খেলেন। ও মুসলমান, শুধু ওটাই নয়, সাহাবারা পর্যন্ত বিবিকে বা করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে। তারা দিনকে দিন রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করে না, ইসলামের জন্য তারা রক্তর বন্যা বয়ে দিয়েছে। তারপর আজ ইসলাম মুসলমান আমরা পেয়ে গেছি, কিন্তু মুসলমান গো আজকে আমরা অবহেলা করি, আমরা মনে করি এমনি ইসলাম চলে এসেছে। না না না, ইসলামের জন্য রক্তর প্রয়োজন হয়েছে, ইসলামের জন্য বিবিকে বা করতে হয়েছে, ইসলামের জন্য ছেলেকে এতিম করতে হয়েছে। আপনারা জানেন সকলেই, মুতার প্রান্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রোমান সৈন্যর সঙ্গে যুদ্ধ করার জন্য নবী তৈরি করলেন সেনাপতি। কয়জন? নবী তিনজনকে সেনাপতি তৈরি করলেন রে বাবা। কিন্তু ইসলামের জন্য সেনাপতির প্রয়োজন তো একজন ছিল। যেমন তাবলীগের জামাত যারা করে, তাবলীগের জামাতের জিম্মাদার বলেন, আমির বলেন, একজন প্রয়োজন হয়, হয় না? জোরে বলুন। কিন্তু সেনাপতি নবীজি কয়জনকে তৈরি করেছেন? জোরে বলুন। তিনজনকে সেনাপতি তৈরি করলেন। সাহাবাদের বুঝতে কারো কোনো রকমের কোনো কষ্ট হলো না, কেউ কিন্তু কষ্ট মনে করলো না। তারা তিনজন বুঝতে পেরেছে যে না, সেনাপতির জন্য তো একজন সেনাপতির প্রয়োজন হয় যাদের ময়দানে। কিন্তু রাসূলুল্লাহ তিনজনকে সেনাপতি কেন তৈরি করলেন? তার মানে তারা বুঝতে পেরেছে আমরা আর কোনো দিন বাড়ি ফিরব না। আমি যদি এখন বলি, ওগো সীতানগরের মানুষ, কদমপাড়া বাবলা বোনার মানুষ, আল্লাহু আকবার, ইসলামের জন্য আমাদেরকে যেতে হবে, রক্ত দিতে হবে, আর বাড়ি ফিরব না, আমরা কিন্তু কেউ বাড়ি থেকে বেরোবো না। ঠিক কিনা ধরে বলুন। কিন্তু সাহাবাদের ইমানের তাকওয়া কত, ইমানের ভোল্টেজ কত শুনলেন। নবী তিনজনকে সেনাপতি তৈরি করলেন। তাদের বুঝতে কারো কষ্ট হলো না, আমরা আর কেউ ফিরে আসবো না। সর্বপ্রথম নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবা যায়েদ ইবনে হারিস, তুমি কোথায়? তুমি খাড়া হয়ে যাও। খাড়া হয়ে গেল। লব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ বলুন। বলে, যায়েদ গো, তুমি তোমার মা বাপকে একটা বাড়ির জন্য তুমি দেখা করে এসো। হযরতে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপকে দেখা করার কোনো প্রয়োজন নাই গো নবী, আপনি আমার আব্বা যান, আর আমার মা এসে তিনি ঝুপড়ি ঘর থেকে দেখতেছে। দ্বিতীয় সাহাবা জাফর ইবনে আবু তালিব, আমার চাচাই তো ভাই, কোথায়? তুমি খাড়া হয়ে যাও। তিনিও খাড়া হয়ে গেলেন। রাসূলুল্লাহ বলেন, জাফর রে, একটা বাড়ির জন্য তোমার বিবি বাচ্চাকে দেখা করে এসো। হযরতে জাফর বললেন, লব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আমার বিবি বাচ্চাকে একটা বাড়ির জন্য দেখা করে আসি। তিনি চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে দেখছেন তার বিবি কোরআনে কারিমা তেলাওয়াত করে। বিবিকে গিয়ে সালাম দিলেন। বলে, ও বিবি,
আমি তোমার স্বামী জাফর এসেছি, একটা বারের জন্য সালামটা গ্রহণ করো ও বিবি গো, আর আমার জন্য তুমি দোয়া করো। আমি যাদের ময়দানে চলে গেলাম রে বিবি, আর যে রাস্তায় আমি যাচ্ছি আমার সন্তানদেরকে রাস্তায় তুমি চালিত করো। সাবার বেবে সঙ্গে সঙ্গে কোরআন পড়া বন্ধ করে দিয়ে সালামের উত্তর কানা দিয়ে দিলেন, বেরিয়ে এলেন। আসার পর হাত কান তুলে দিয়ে বলছেন, আল্লাহ পরওয়ারদিগারে আলম, আমার স্বামী জাফরকে তুমি আমার বুকে তুমি ফিরিয়ে দিও গাজী করে আল্লাহ। সঙ্গে সঙ্গে জাফরের হাতে ছিল অলঙ্ঘা তরবারি, বিবির হাতের উপর একটা আঘাত করে দিল, দিয়ে বলে, বিবি রে, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না রে বিবি। বলে, কেন? আমার আগেও একজন সেনাপতি রয়েছে, আমার পরেও একজন সেনাপতি রয়েছে রে বিবি, আমি কেম জাহাদের ময়দান থেকে আর বাড়ি ফিরবো না। হযরত জাফরের বিবি বলেন, স্বামী গো, আপনি আসবেন না ঠিকই, কিন্তু আপনি মুখটা একটা বার ফিরিয়ে দেখুন, আপনার সন্তানের দিকে একবার তাকিয়ে দেখুন। হযরত জাফর বলে, বিবি রে, আমি যদি একবার সন্তানের চেহারার দিকে তাকাই, আমি জাফর জাহাদের ময়দানে যেতে পারবো না, আমি আল্লাহর দরবারে নবীর দরবারে আমি সাক্ষী দিতে পারবো না। ও বিবি, আমাকে তুমি দেখো না। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহাদের ময়দানে চলে গেলেন, পেছনের দিকে একটা বারের জন্য তাকিয়ে দেখলেন না কারা কাঁদে। কত কবিতরের মতো ছেলে মেয়ে বিবি বাচ্চা গোলা জমিনে পড়ে চটপট চটপট আব্বু আব্বু বলে ডাক দেয়, কিন্তু একটা বারের জন্য জাফর তাকিয়ে দেখে না। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর সাহাবা, আমার নতুন সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা, তিনি নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত। ও মুসলমান, সেদিন বাসর রাত। হযরতে জাফর হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তার বিবিকে সুন্দর, তার চেহারা কেন ভালো করে দেখে নাই। বাড়িতে গিয়ে দেখে বিবি কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। কোরআন, আমরা বাড়িতে গিয়ে হঠাৎ করে গিয়ে যদি দেখি বিবি কোরআন পড়ে, এখন তো আমাদের বাড়িতে গিয়ে দেখি বিবিরা মোবাইল চালায়, নাকি বলেন? এই যে মোবাইল, অ্যান্ড্রয়েড, ও যে সিরিয়াল নিয়ে পাগল। ও মা বোনেরাও কান করে শুনে নাও। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়িতে গেলেন, নতুন বিবাহ হয়েছে, ফুলসজ্জা হয় নাই রে বাবা। ও মুসলমান গো দরদি, বিবিকে গিয়ে সালাম দিলেন, বিবিকে সালাম দিয়েছেন, বিবি সালামের উত্তর দিয়ে দিল। স্বামী বলেন, বিবি, আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওহা এসেছি, আমার সালামটা একটা বারের জন্য নাও, আর আমার জন্য তুমি একটা বার দোয়া করো রে বিবি। আমি জাহাদের ময়দানে চলে গেলাম, ও বিবি, আমার সঙ্গে তোমার দেখা হবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহার বিবি বলেন, স্বামী গো, কেবল নতুন বিবাহ হলো, ফুলসজ্জা হয় নাই গো স্বামী, আপনি আমার চেহারা কেন এখনো পর্যন্ত দেখেন নাই, আমিও আপনার চেহারা কেন ভালো করে দেখতে পাই নাই। ও গো স্বামী, খোদার কসম করে বলি, আমি মদিনার এক সুন্দরী হুর, আমি একটু সুন্দরী একজন মদিনার হুর, আপনি একটা বাড়ির জন্য আমাকে দেখা করেন গো স্বামী। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বলে, বিবি রে, আমি যদি তোমাকে দেখা করতে যাই, আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব, আর আমি যদি তোমার প্রেমে পাগল হয়ে যাই, আমি জাহাদের ময়দানে যেতে পারবো না, আর জাহাদের ময়দানে যদি যেতে না পারি, আমি আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে থাকতে পারবো না। ও বিবি, আমাকে তুমি প্রেম নিবেদন করো না। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তার বিবির কথা কোনো রকম শুনল না। ও বিবি, কিয়ামতের দিনে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। বিবি বলেন, স্বামী গো, আমি আপনাকে কিয়ামতের ময়দানে কি করে দেখতে পাবো? বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, হাজার হাজার কালো ঘোড়ার ভিতরে একটা যদি সাদা ঘোড়া থাকে, বলো বিবি তুমি খুঁজে পাবে কি পাবে না? বলে, অবশ্যই পাবো। ও বিবি,
তোমার যদি নেক ধারণা হয়ে থাকে কিয়ামতের দিন আমাকে তুমি নিশ্চয় তুমি খুঁজে পাবে। জিহাদের ময়দানে চলে গেল, জিহাদ শুরু হয়ে গেল, লক্ষ লক্ষ কাফের বেঈমানদের লড়াই করবে। মুতার প্রান্তে আল্লাহু আকবার। হযরতে যায়েদ ইবনে খালিদ তিনি জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডান হাতে ইসলামের পতাকা ধরেছে, এক হাতে তরবারি ধরেছে। ধরার পরে জিহাদের ময়দানে শুরু হয়ে গেল বাবা কাফেরদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে হযরতে জাফরের ডান হাত কেটে পড়ে গেল, বাম হাত কেটে পড়ে গেল, ডান পা কেটে পড়ে গেল, বাঁ পা কেটে পড়ে গেল, শুধু গর্দানটা আলাদা হয়ে গেল। ইসলামের জন্য গর্দান হাত পা সব দিয়ে দিল, কিন্তু ইসলামের জন্য ধানটা কিন্তু মাটিতে পড়তে দেয় না, দাঁত দিয়ে চিবিয়ে খাড়া করে রেখেছে। বলে ও নবীর সাহাবা শোনে না, আমি জাফর যতক্ষণ পর্যন্ত বেঁচেছিলাম, যতক্ষণ পর্যন্ত বেঁচেছিলাম আমি অনেক কাফেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে আমি নিজের হাত পা সমস্ত জিনিস দিয়ে দিয়েছি, কিন্তু ইসলামের পতাকা আমি ইসলামের পতাকা নিচে নামতে দিই নাই। যারা বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, আজ আমি আপনাদেরকে বলবো আল্লাহ ওয়ালারা দিন ওয়ালারা আজ ইসলামের জন্য কোরআনের জন্য আজকে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবারা বিবিকে বিবাহ করে দিয়েছে, সন্তানকে ইতিম করে দিয়েছে, তাদের নিজের জীবনের সমস্ত জিনিস ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। আজ আমি বলবো বাপরে, আজ আমাদেরকে রক্ত দিতে হবে না, আজকে বিবিকে বিবাহ করে দিতে হবে না, আজকে সন্তানকে ইতিম করতে হবে না, আজকে গোটা পৃথিবীর জমিনে বেঈমানেরা আজকে ইসলামকে মিটিয়ে দিতে চায়, আজকে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়। কিন্তু আমি আপনাদেরকে বলবো এ কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন তো দেখি কে? এই কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বললেন কোরআনের মালিক আমি আল্লাহ, আমি কার দ্বারাই কিভাবে হেফাজত করব? আমি আল্লাহ যারা পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। আজ আপনারা শুনেলেন ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দের সমীক্ষা শুনেলেন, আজকে বেঈমানরা বলছে কোরআন থব না, কিন্তু আমি বলবো বেঈমানেরা ইংরেজ চেয়েছিল কোরআনকে মিটিয়ে দিতে, ইংরেজ পারেনি। এই যুগের বেঈমান তারা চাইছে কোরআন থবে না, কাগজের কোরআন নিয়ে নিবি নে। কিন্তু জানি গোটা ওয়ার্ল্ডের মাটিতে একটা নয় দুটো নয়, আমি আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি দারুল উলুম দেওবন্দের সমীক্ষা 6.5 কোটি কোরআনের হাফেজ মজবুত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। নামান অনেকে তুলল না, ওরা মনে মনে কেছে দেখো এবার আইজুর মনে হচ্ছে লাইনে যাচ্ছে। না রে বাবা না, লাইন বলে নয় বাবা, আমি আপনাদেরকে আসল তথ্য দিয়ে যাই বলে যাই শোনালেন। আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা নয় কয়েকটা রাজ্যে প্রোগ্রাম করি বাপ। দেশের পরিস্থিতি পরিকাঠামো আমি তো ভালো করে দেখতে পেয়েছি বাবা। এই 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 পাঞ্জাবি ওলা জাল লাগছে নাকি? মুখ খুলো। এই যে মুখ ঢেকে ঘুরিয়ে বেড়েছে সব গোলমেলিয়ে মাল। দেখবেন যারা ওই মুখ ঢেকে ঘুরিয়ে বেড়েছে মনে হচ্ছে এখনো করোনা আছে, ও করোনার নাম করে যে কত করোনা করছে আল্লাহ জানে। কি বুঝছেন আপনারা? বুঝতে পারলেন আমার কথাটা? মুসলমান, তাই আমি আপনাদেরকে বলি বাপরে, আজকে মুসলমান শুনে নেন, যদি মুসলমানদের কাছ থেকে খোদানা কাস্তা কোরআন চলে যায়, খোদানা কাস্তা যদি মুসলমানদের কাছ থেকে মাদ্রাসা বন্ধ হয়ে যায়, খোদানা কাস্তা যদি মুসলমানদের কাছ থেকে মসজিদ চলে যায়,
মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না, মুসলমানের অস্তিত্ব থাকবে না। মুসলমান দুনিয়ার জমিনে বেঁচে থাকার কোনো তার লাভ হবে না, তার গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদে কোনো কাজ হবে না। কিন্তু আমি আর একবার আপনাদেরকে বলবো, বাবা হাজারো চেষ্টা বেঈমান না করুক না কেন, ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। তার একবার সবাই মিলে হাত তুলে বলবো ইনশাল্লাহ পারবে না। এ মজলিসে আছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে হাত তুলে বলি নারাই তুবীর। আহা আহা, কিছু লোক এখনো তুলেনি, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবেন না। বুঝা যারে বোঝায় না রে তারে বোঝাই কে, আর না বুঝা যে হু করে তাকে ভূতে ধরে আছে, ঠিক না? এ মুসলমান বুঝে বুঝে না যারা, তাদের বোঝাই কে? কিন্তু কান করে শোনেনি, যারা তুলে দিল তারা জিতে গেল, যারা তুললো না তারা হেরে গেল। বাবা ও মনে করবে মৌলবি দেখতে পাবে না, ওরা মনে করবে মৌলবি দেখতে পাবে না, কিন্তু মৌলবির সাথে তো সাথ নাই। যেটা দেখে সেটাকে, যেটা কেউ জানে না সেটা জানেন কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। আজকে কোরআনের কথা শুনতে মন চাই না, কিন্তু একটা ঘটনা আমার মনে হয়ে গেল রে বাবা, না বলেও থাকতে পারি না। আবু জেহেল কিন্তু দিনের বেলায় কোরআনের দুশমনি করত, দিনের বেলায় দিনের বেলায় নবীর দুশ্মনী করত, দিনের বেলায় ইসলামের দুশ্মনী করত। কিন্তু আবু জাহেল সে তো পাকা ইসলামের দুশ্মন, কিন্তু রাত্রি বেলাতে সে কোরআন শুনতো, শুনতো না? এই কথা বলে শুনতো না? আরে কোরআন নাজিল হয়েছে কার উপরে? একটু চিলিয়ে বলুন তো, কার উপরে? জানেন না কার উপর? কেউ জানে কিন্তু ভয়ে বলছে না, যদি বাইচান ভুলিয়ে যায় ওটা মানিজ্যতর ব্যাপার নাকি? এ মুসলমান, এ কোরআন তো নাজিল হলো নবীর উপরে। এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো, পাহাড় পর্বতের উপর অবতীর্ণ হয়ে যেত, পাহাড় পর্বত গুলো তুলুর মতন গুঁড়ো গুঁড়ো হয়ে যেত, তুলুর মতন হাওয়ার দিকে উঠতে থাকতো। কিন্তু যার ওপর দেখবেন যারা কোরআন পড়ে ভালো কারি, ভালো হাফেজ সাহেব, কারি আব্দুর রহমান ইবনে সুদাইস, আহা যখন তারা নামাজ পড়ে মনে হয় সারা রাত্রি বসে বসে শুনি। আর ইমানের তিনটে লক্ষণ কি শুনেলেন? মুসলমানদের সামনে যখন কোরআন পড়া হবে, কি পড়া হবে? মুসলমানদের সামনে যখন কোরআন পড়া হবে, এই বাম দিককার স্তন যেটা রয়েছে বাবা, এই স্তনের নিচে দেখবেন নরম মাংস রয়েছে, আছে না? এই কথা বলেন। এই মাংসটা তত্তন 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 করে কাঁপবে। এটা হলো ইমানদারের মেন পরীক্ষা, ইমানের পরীক্ষা, এটা হলো ইমানওয়ালার পরীক্ষা। 2 নম্বর, যদি ওটা না কাঁপে, মুসলমানের সামনে যখন কোরআন পড়া হবে, মুসলমানের গায়ের লোমগুলো একটা একটা করে খাড়া হয়ে যাবে। এটা হলো ইমানদারের 2 নম্বর পরীক্ষা। 3 নম্বর, কোন মুসলমানের সামনে যদি কোরআন পড়া হয়, মুসলমান শুনবে আর মনে মনে আনন্দ করবে। এটা হলো 3 নম্বরের ইমানের পরীক্ষা রে বাবা। আর এর পরেও যদি না হয়, জেনে নিতে হবে তার ইমানে বড় দুর্বল আছে, ইমানে বড় ঘাটতি আছে। আজকে বড় বড় কারি সাহেবরা যখন কোরআন পড়ে জানটা জুড়িয়ে যায়। একটা ঘটনা আমার মনে হয়ে গেল, ইংল্যান্ডের মাটিতে রে বাবা যখন প্রতিযোগিতা হয়েছিল। কি প্রতিযোগিতা হয়েছিল শুনলে?
বলে ইংল্যান্ডের মাটিতে সেই সময় যত ধর্মের মানুষ ছিল প্রত্যেকটা ধর্মের মানুষকে ডাকা হয়েছিল, আর প্রত্যেকটা ধর্মের মানুষকে তার কিতাব থেকে তাদেরকে শোনানো হতো, বাইবেল শোনানো হতো, ত্রিপিটক শোনানো হতো। ও মুসলমান গো, যত আল্লাহর বান্দা আমি জানি ইনশাল্লাহ 30,000 টাকা দেওয়ার বান্দা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ আছে। তার জন্য আমি বলবো, আর একটা আল্লাহর বান্দাকে দেখতে চাই, নাম্বার 2 30,000। ও বাপ, সীতানগর এই পাড়াতে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা নাই হাবাব, আল্লাহর কোরআনের খিদমতের জন্য 30,000 টাকা দিয়ে 2 নম্বরে হাতটা উঁচু করে দেব। একজন দরদি ইনশাআল্লাহ 2 নম্বর হয়ে যাবে বাপ। ওগো ব্যবসায়িক, ওগো জমিদার, ওগো পয়সাওয়ালা, আল্লাহ না করুক যদি এক্ষুনি আল্লাহ নিয়ে নাই, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে বাবা। কোনো জিনিস সঙ্গে যাবে না, এটাই সঙ্গের সাথী হয়ে যাবে, কোরআন সাক্ষী হয়ে যাবে, কবরেতে জায়গা হয়ে যাবে, কবরেতে জায়গা করে দেবে বাবা। তাই আমি বলবো বাপরে, এবং আল্লাহর বান্দা হবে না একজন দরদি গো, সর্বপ্রথম ইনশাল্লাহ 30,000 টাকা দেবে। নাই তাই দালি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো বাপ দরদি মুসলমান ইনশাল্লাহ, আর একজন মাত্র 30,000 টাকা নিব বাপ। কেন? 2 নম্বর হয়ে যাবে, কলমাটা জোড়া হয়ে যাবে, বুকটা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 30,000 টাকার দাতা একজন ভাগ্যবান, এমন কোন দরদি, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা, এমন কোন চাকরিওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা একজন হাত উঁচু করে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার মেয়ে চলে গেছে, আমার বোন চলে গেছে, ভাই চলে গেছে, মা বোন চলে গেছে, আমি মা বাপ চলে গেছে, আমি তাদের জন্য আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি সারা বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 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 জাকাত ফিতরাও শুরু থেকে দিয়ে 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 আমি 30,000 টাকা শোধ করে দেব। একজন দরদি গো ইনশাআল্লাহ হাত তুলে বলি ও বাপ, নাই 30,000 টাকা দেওয়ার মতো লোক নাই ইনশাআল্লাহ? আছে না নাই জোরে বলুন। আছে। সীতানগরে এই পাড়ায় 30,000 টাকা দেওয়ার লোক ইনশাল্লাহ আছে, কিন্তু ওরা মনে মনে করছে দিব কি দিব না, দেব কি দিব না, দিলে ফুরিয়ে যাবে নাকি, কমে যাবে নাকি? না, আমাদের প্রকাশ্য দুশমন হলো শয়তান। শয়তান বলছে দিসনি, পালিয়ে যারে খেপা পালা, কিন্তু না না না, শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে দেবে, শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনের জন্য চেয়েছি, কোরআনের খিদমতের জন্য চেয়েছি। বলে হুজুর গো আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে দিব, অল্প অল্প করে 1 বছরের মধ্যে 30,000 দেব, এমন কোন আল্লাহর বান্দা একটা হবে না। একজন সর্বপ্রথম 30,000 টাকা 2 নম্বরে দেখতে চাই ইনশাল্লাহ। সীতানগরের মাটিতে এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো কোরআনের প্রেমিক নাই, এমন কোনো চাকরিওয়ালা নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে 1 বছরের মধ্যে শোধ করে দেবো ইনশাল্লাহ। আর একজন দরদি দেখতে চাই। হবে না? হবে না? নাই। আহা আল্লাহ, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে,
আর খাইলা মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মুসলমান গো, আল্লাহ রে কোনো বান্দা হবে না। কথা তো সেরকম একটাও লোক আমার এই গ্রামে নাই যে হুজুর এইজুল আমি দেব 20,000, এরকম বলার লোক একটাও নাই। হ্যাঁ ইনশাল্লাহ বলুন। এই দেখেন সাইতিয়া থেকে বাড়ি, আল্লাহ রবি জানা বান্দা কোথায় বসেছিল, এ 25,000 টাকা দেখো ফোনেতে বলিল, এই আরো দোয়া করে আমি তাহার কারণ দিও গো দিও তাদের গো সুখের জীবন। কিন্তু আমার আফসোস থেকে গেল বাবা, আমি জানি না এই গ্রামে 20,000 টাকার লোক আছে কিনা। ইনশাল্লাহ আছে, কিন্তু তারা মনে মনে করছে দেওয়া হবে না, অভাবের টাইম বড় অভাব হয়ে যাবে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান, আল্লাহর কোরআনের যদি খিদমত না করি, মাদ্রাসার খিদমত না করি রে বাবা, কিন্তু কিরকম করে মাদ্রাসা বাজবে, ইসলামকে কি করে মজবুত করা যাবে? তাই আমি আপনাদেরকে বলবো বা আমি বুঝতে পেরেছি দুই দুনিয়া একজনাই যদি 20,000 টাকা দিতে কষ্ট হয়ে যায়, একজনাই কষ্ট হয়ে গেলে আমি দুইজনে মিলে 20,000 করে বলবো বাবা। তার মানে হলো 10,000 10,000 10,000 করে টাকা। সর্বপ্রথম একজন ভাগ্যবান গো আল্লাহর কোরআনের জন্য 10,000। আসুন 30 নয় 20 নয়, একেবারে কমিয়ে দিলাম, সর্বশেষ 10,000 টাকা। ইনশাআল্লাহ সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেন বলা ইনশাআল্লাহ বলুন। আজকে আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, কালকে আপনার কাছ থেকে অর্থ আল্লাহ কেড়ে নিতে পারে, সেকেন্ডও টাইম লিবে না। কি বলেন? সেকেন্ডও টাইম লাগবে, সেকেন্ড টাইম লাগবে। নদীরে কুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। তাই আমি বলবো বাবা কে আছো গো, আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকার দাতা এমন কোন আল্লাহর বান্দা হবে না। সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি সকলকে মিলে বলবো 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন। ইনশাআল্লাহ নাই জি সুবহানাল্লাহ। ডাক্তার অরঙ্গজেব এসেছিলেন, তিনি 10,000। একবার চিলিয়ে বলি না রে দুইর। আল্লাহ রব্বে অরঙ্গজেব ছিল, এ ডাক্তার সাহেব দেখো গো 10,000 দিল। আরো দু করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বন্ধু কি সুখের জীবন। ও কমিটির মুসলমানেরা, আমি বলবো মা বোনরা হয়তো 10,000 টাকা দেবে। সুবহানাল্লাহ। একবার চিলিয়ে এই ভাই এই কারা কইলা কত বড় বেয়াদব দেখো না।
এখন কালেকশন চলছে আর উঠে পালাচ্ছে যে আইনাল হক। একবার চিলিয়ে বলি না রে তুমি আইনাল হক দেখো মৌলা এখানেতে ছিল এ 10,000 টাকা আইনাল হক গলি খিল এই আরো তো করি আইনাল হকের কারণ আল্লাহ দিজু তাকে তুমি সুখের বাঁধন। কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিজু তুমি জিন্দিগির গোনা। উঠবেন না, একজন মানুষ উঠবেন না। উঠলে বাবা মজলিস থেকে যদি ভেঙে চলে যান কাবিরা গুনাহ হবে, বড় গুনাহ হবে, আল্লাহ মাফ করবে না। দিনের স্বার্থে কাজ হচ্ছে এটা। আর আপনি দিনের স্বার্থে যদি চলে যান তাহলে আমি তো আপনাকে বলবো যে ইসলামের যারা দুশ্মন তারাই খালি দুশ্মন না, আমাদের ভিতরেও দুশ্মন আছে। হ্যাঁ এই মুসলমান, এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেবো ইনশাল্লাহ। হাতটা তুলে দিয়ে বলবো, বলে হুজুর আমার কাছে জানা আছে কিন্তু মাল নাই। নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। আল্লাহ নবী বললেন ফিতনার জামানাই আর 3,000 আর 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 6,500 দিলে তো হয়ে যাবে। তাই আল্লাহুম্মা আমিন। কোথা বাড়ি? জিতপুর নতুন পাড়ায় দেখেন 3,500 নগদ। কি নাম কি নাম? হ্যাঁ কি নাম গো? মজিবুর রহমান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ একবার চিলিয়ে বলি না রে দুইর। আল্লাহ রব্বে যারা বান্দা মজিবুর রহমান ছিল এ 3,500 টাকা নগদ দানিল। এই আরো দোয়া করে যাবি বান্দার কারণ দিও বান্দা কি তুমি গো সুখের জীবন সত্তর গফার তুমি গো পাক রব্বানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান 2 নম্বর 10,000 হয়ে গেল। নাম্বার 3 আর আল্লাহর একটা বান্দাকে বলবো নবীর সুন্নাত জিন্দা করনে ওয়ালা নবীর চোখের পানি টুকুর মুছানে ওয়ালা নবীর চোখের পানি মুছিয়ে দেব বাপ এমন কোন আল্লাহর বান্দা আর একজন 10,000 ও বাপ আল্লাহ ওয়ালা। 3 নম্বরে আল্লাহর কোরআনের খিদমতের জন্য নবীর সুন্নতকে জিন্দা করব বলে এমন কোন নবীর প্রেমিক না, এমন কোন ভাগ্যর প্রেমিক ভাগ্যবান হবে না। ওই ব্যক্তি সব থেকে পরোজগার দিনদার কোন ব্যক্তি জানে। আল্লাহর নবী বললেন লা ইউমিনু আহাদুকুম। সুবহানাল্লাহ একবার চিলিয়ে বলি না রে দুই। এই দেখেন 10,000 টাকা বাবু শেখ ভাকুড়ি হোটেল নাকি? আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বে যারা বান্দা বাবু শেখ ছিল 10,000 টাকা ভাকুড়ি থেকে বলিল এই আরো দোয়া করে যাবে তাহার কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন কিবা তোমা করি আমি করে গরবানা আল্লাহ তুমি যেন তারে কুকুরও ভুলো না। একটা কথা বলিবা, আল্লাহর নবীর খাস বন্ধু কটা ছিল কেউ জানেন আপনারা? কটা? 4। আল্লাহর খাস ফেরেশতা ছিল কয়টা জোরে বলুন? 4। আমাদের ইমাম ছিল 4। সব থেকে বড় কথা হলো বাবা বলুন তো আসমানি কিতাব কটা? কটা? 4। তোরা জবর ইনজিল আল্লাহ পিরিশি হলো কোরআন। এ কোরআনের মর্যাদা এত বেশি যে কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবে আমার আল্লাহ, তার মর্যাদাকে বাড়িয়ে দেবে আল্লাহ, তার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেবে আল্লাহ, তার গায়ের দারাজ করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো কোরআনের মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্যে এমন কোনো ভাগ্যবান একজন 10,000
আর একটা 10,000 টাকা লিব বাপ ইনশাল্লাহ। ডানে ভাই পিছনে সামনে উপরে ইনশাল্লাহ। আর একজন দেখেন এখানে 1000 টাকা না কত দিয়েছে দেখেন, 1000 টাকা একজন দিয়েছে, আল্লাহুম্মা আমিন। তাই আমি আপনাদেরকে বলি, আর একটা আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা দাতা ইনশাল্লাহ। ঠিক একজন দরদি নাই, একজন নাই ভাগ্যবান কোরআনের মহব্বতে দেবে। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, মা কবরবাসী হয়ে গেছে, মা কবরে শুয়ে আছে। যে মা নামাজ নদিন করে গর্বে করে আপনাকে নিয়ে বেরিয়েছে, রাতকে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি, সেই মা কবরবাসী হয়ে গেল। মা চাতো পাখির নাই তাকিয়ে বলছে কই গো কে আছো? এমন কোনো আল্লাহর বান্দা হবে না, এমন কোনো দরুদের বেটা না, একটু কবরে রাজাউটা মা হয়ে যাবে। এ দেখেন একজন 800 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ 800 টাকা জানে মানে তুমি মাওলা বরকত দিও, আল্লাহুম্মা আমিন। এ বাপ আর একটা মাত্র 10,000 টাকা দেখতে চাই, মাশাআল্লাহ। এই দেখেন আব্দুল খালেক সাহেব, উনি বলছেন আমি দেব 10,000, ওনার মায়ের জন্য অসুস্থ। কিন্তু এই মানুষটা এই সীতানগর মাদ্রাসার জন্য কোথায় বা না যাই বাপ, কোথায় বা যাই না। আমি দেখছি জালসা করতে গেছি শিকারপুরে, ওই গান্ধী না শিকারপুর, তারপরে রংপুর, ওই যে নদিয়া জেলায়, ওখানে দেখছি মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়েছে। বলে এখানে গেছিলাম আপনি গো, এখানে কেন এত দূর? বলে হদুর মাদ্রাসার এত দূরও হাত চলে গেছে, অত দূর কোথায়? রংপুর শিকারপুরে যে গান্ধী না বাবা, ওখানে দেখছি সীতানগরের রশিদ বই নিয়ে দেখছি ঘুরে বেড়েছে মানুষের কাছে। আল্লাহু আকবার। আমিও বললাম যে দেন, আমার দেশের মাদ্রাসা দেন, অসুবিধা নাই, কোনো ব্যাপার নাই। দেখেন দেখেন, আল্লাহু আকবার, আল্লাহ। উনি বলছেন আমি 10,000 টাকা দেব। একবার চিলিয়ে বলি না রে তুমি। হ্যাঁ গো, এই সীতানগরের মানুষ। এই দেখেন টিকটিকি পাড়ার মাসুদ মন্ডল 1,000 টাকার নগদ। একবার চিলিয়ে বলি না রে তুমি। এই দেখেন বাপ 4 জন হইল। কিন্তু আমাদের এই সীতানগরে মসজিদে আজান, আপনারা এই বড় মসজিদে কবার দেন? ঠিক করে বলেন। 4 বার? 5 নমাজ কবার হয়? 5। তাহলে যখন 5 বার যখন হইল শোনা, তাহলে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে ইসলামের 5টা খুঁটিকে জিন্দা করা যাবে না? চলো বলুন। কারো ভরসা আছো রে মন। কি নাম হুজুর? হাফিজুল। এই দেখেন 10,000। একবার চিলিয়ে বলি যাই তুমি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ তোমার সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহ হায়াত দারাজ করো, রোজি রোজগারে বরকত দিও, যা দিলে ভালো ভাই তুমি তাই দিও আল্লাহ। এই দেখেন 5 নম্বর হয়ে গেল। ও আল্লাহর বান্দা, আল্লাহ কোরআনের শান্তি সুখ দিও তুমি দুনু জাহানতে। আরিয়ান সরকার নলবাটা 500, হাসানুর 550, সানারুল বরগুনা পড়ে 1000 টাকা, আল্লাহুম্মা আমিন। এই তো সেলিনা বিবি। সেলিনা বিবি কে? কোনটা কোনটা কে বললো এটা? ভাইজান আপনি নাকি? কিন্তু ভাই শুনেন রাহুল ভাই, ওই আপনার কিন্তু 5,000 হবে না। আল্লাহ এত বড় দোকান দিয়েছে। শোনেন, গোয়াসের মাটিতে বলে দিছি, এই যে গোয়াসে বাম দিকে দেখবেন হার্ডওয়ার্সের দোকান, বিরাট দোকান। আল্লাহু আকবার। ও আল্লাহু আকবার, ঠিক আছে বুঝতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে, তাই হবে, প্রকাশ করেন না। কিন্তু একটা শুনেলেন, আজকে আমাদের দেশের কিছু নীতি শুনেলেন।
ওরা মনে মনে যে বেনামিতে দিব যেন কেউ জানতে না পারে আল্লাহ ছাড়া। শুনলেন? কিন্তু আপনি যদি দেন, যদি দেখতে পান আপনি 5,000 দিয়েছেন, আপনার দেখে আর একজন যদি 6,000 দেয় কিংবা 5,000 টাকা দেয়, আপনার জন্য আমলনামাতে 3 ডবল নেকি লেখা হয়। তাহলে নেকি বেশি তাতে করবেন ভালো না কুন্না করবেন? কিন্তু আপনি যদি রিয়াকারী হন, অহংকারকারী হয়ে যান, আমি দিলাম 10,000 টাকা, গাম মারেঙ্গা তুম মারেঙ্গা ইয়ার কি করেঙ্গা, যদি মনে করেন আমি অহংকার করব, তাকাব্বুর করব, তাহলে তো জাহান্নামে যেতে হবে। এই দেখেন আল্লাহর কোরআন আমি আজিজুল হক বলে দিয়ে যায়। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বলে বান্দা অহংকার দেখিও না, অহংকার গাড়ি বাড়ি ধন সম্পদ পয়সার অহংকার করো না, আমি আল্লাহ অহংকারের মালিক। ও মুসলমান, আল্লাহ বলে অহংকারের মালিক। তাই দেখেন সেলিনা নামেতে দেখো পদ্মার হতে 5,000 দিল, দেখো মাদ্রাসা বানাতে, আরো দুয়া করি আমি জননীর কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন, আল্লাহুম্মা আমিন। কি নাম? কি নাম? নাম বলি আওয়াজ। হ্যাঁ, বেনামিতে দেখো মাওলা এখানেতে ছিল 500 টাকা বেনামি গো দেখো পাঠিয়ে দিল। আল্লাহুম্মা আনেরা আল্লাহ আনেরা নামেতে দেখো পদ্মার আড়াল হতে, আর 2,000 দিল টাকা মাদ্রাসা বানাতে, আরো দোয়া করি আনেরা রো কারণ, আল্লাহ দিও আনেরা কি সুখের জীবন। কি নাম? ফতুর বেবি দেখো মাওলা এখানে কোথায় বসেছিল, 500 টাকা ফতুর বেবি দেখো গোদা দিল, আরো দোয়া করি আমি করি গরম বানা, আরো দোয়া করি আমি করি গরম বানা, ফতুর বিবিকে মোলা গো কখনো ভুলো না। আহা, এই মাদ্রাসা রান্না করে বাবুর্চি, ক টাকায় বেতন পাই বাবা, তারপরও নবীর মেহমানদেরকে প্রতিদিন রান্না করে খাওয়ায়, 3 বেলা করে কত কষ্ট করে যত্ন করে রান্না করে তালবেল ইলমদের খাওয়ায় ওই বাবুর্চি, তারপরেও তার মন মানে না। আল্লাহ কিয়ামতের দিনে সে বিনিময়ে পয়সা নিল, কিন্তু কিয়ামতের দিনে তালবেল ইলমদের দোয়াতে আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেবে। আর তালবেল ইলমরা যে রাস্তা দিয়ে যাবে, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পায়ের তলা দিয়ে পর বিছিয়ে দেবে। ও মুসলমান, ওই বাবুর্চি বলে আমি 4,000 টাকা দেব। আল্লাহ রব্বি জানা বান্দা বাবুর্চি ছিল, 4,000 টাকা জননী গো লিখে দিল, আরো ধোয়া করি আমি তাহার জলেতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এই তো আতাউল দেখো ভাই কোথায় বসেছিল, 2,000 টাকা আতাউল গো লিখে দিল, আরো দোয়া করি আতাউল